Tyson. Mike Tyson. No, Mike. সংগ্রামী বন্ধুগণ সকাল 8টা থেকে আপনারা অপেক্ষা করছেন। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনারা সকাল 8টা থেকে অপেক্ষা করছেন। আন্দোলন করতে করতে আসিফ সহ অনেকে অসুস্থতা হয়েছে, আমার বোনেরা অসুস্থতা হয়েছেন। সারাদিন না খেয়ে আপনারা অবস্থান করছেন। ইউনুস গভর্নমেন্ট থেকে আমাদের মিটিং শুরু হয়েছে। আপনারা জানেন দীর্ঘদিন এই আন্দোলন 23 সালে আমরা শুরু করেছিলাম। এখনো পর্যন্ত আজ পর্যন্ত এই আন্দোলন চলমান। এখন প্রেস ব্রিফিং হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং ছাত্র সমাজ, এ পর্যায়ে আপনাদের সামনে এখন শুরু হচ্ছে। আমাদের প্রিয় ভাই আহমদ আল মাসুদ ভাই, আমজাদ আল মাসুদ, আপনি বলেন। ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাই মানসুর। আমি আহমদুল্লাহ মানসুর বলছি, কেন্দ্রীয় সমন্বয়ক, সাধারণ মেয়র শিক্ষার্থী ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। আমাদের দীর্ঘ 3 মাস গণঅভ্যুত্থানের পর থেকে আজকের দিন পর্যন্ত আমরা যে যুগপৎ আন্দোলন করতেছি আমাদের অধিকারের জন্য, সেই অধিকারের আজকের কর্মসূচি হিসেবে শাহবাগে আমরা অবস্থান করেছি। আমরা আমাদের এবার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমরা শপথ করেছি, আমাদের এবার দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা এবার রাজপথ থেকে উঠবেন না। এই সিদ্ধান্ত আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে আমরা রাস্তায় নেমেছি। তারই পরিপ্রেক্ষিতে আজকে শাহবাগে আমরা গণজমায়েত হয়েছি। এই গণজমায়েত হওয়ার পরে আমাদের সাথে স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সেবা বিভাগ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়। আমাদের সাথে তারা বসতে চেয়েছে। আমরা তাদেরকে কন্ডিশন দিয়েছিলাম তারা যেন আমাদের আজকের এই আমাদের কর্মসূচি স্থলে তারা আসে। পরবর্তীতে তাদের সাথে নেগোসিয়েশন হয়ে পুলিশ আমাদের রমনা থানার পুলিশের মাধ্যমে আমরা নেগোসিয়েশনে এসে আমরা সচিবালয়ে মিটিং করেছি। আমাদের সকল যৌক্তিক বিষয়গুলো তারা জানেন, নতুন করে আর বলতে হয়নি। তারা আজকে সকল বিষয় জানেন, তাদের কাছে সকল ডকুমেন্টস আছে। তো তারা আমাদের সাথে আমাদের সকল ডকুমেন্টসের সাথে আমাদের ভবিষ্যতে উত্থাপন করেছেন এবং তারা আমাদের আশ্বস্ত করেছেন আমাদের অতি অল্প সময়ের ভিতরেই আমাদের তারা দাবি বাস্তবায়ন করবেন। ইনশাআল্লাহ আমাদের দাবি বাস্তবায়ন হবে। আজকের এই কর্মসূচিতে আমরা দীর্ঘদিন দেওয়া হয়েছে, আশ্বাস কেন আমরা তারা আমাদেরকে বলছে তাদেরকে সহযোগিতা করার জন্য একটু তারা সময় দিতে চাচ্ছেন। তারা আমাদের সময় নিয়েছেন এবং আজকে মিটিং এর কতদিন সময় নিয়েছেন এবং এই সময়ের মধ্যে না করলে 7 দিনের সময় নিয়েছেন। তবে আমরা তাদের সময় প্রেক্ষিতে আমরা সময় দিতে রাজি হয়েছি এবং তাদেরকে আমরা বলছি আমরা সহযোগিতা করতে প্রস্তুত।
কিন্তু আমরা আমাদের দাবি বাস্তবায়ন চাই। আমরা সকল সহযোগিতা করতে প্রস্তুত। আমরা দাবি বাস্তবায়ন করতে চাই। 7 দিনের ভিতরে যদি আমাদের দাবি বাস্তবায়ন করানো হয়, 7 দিনের ভিতরে যদি আমাদের দাবি বাস্তবায়ন করানো হয়, আমরা আমাদের সকল পেশাজীবী, বেকার এবং শিক্ষার্থী নিয়ে সারা বাংলাদেশকে একত্রিত করে ঢাকা লং মার্চ আমরা ঘোষণা করবো ইনশাআল্লাহ। কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, জেগে যাও, এগিয়ে যাও।